ভয়ও করতেছে। পুরা মাঠে কোনো মানুষ নাই, আমি একাই। রাজবাড়ী জেলার দুইটা জায়গায় পদ্ম ফুল পাওয়া যায়, তার মধ্যে একটা এখানে। এইটা আমরা দেখতে আসতে আমি আমার লাইফে কখনো সামনাসামনি পদ্ম ফুল দেখি নাই। এইবারই প্রথম। কবিতাতে পড়ছি, লোককাহিনী বিভিন্নভাবে পড়ছি, হ্যাঁ, কিন্তু এই প্রথম আমি পদ্ম ফুল দেখতে আসছি। এই বিলে সাধারণত নৌকা চলাচল করে, কিন্তু আজকে আমরা যখন আসার পরে আমরা দেখছি হচ্ছে এখানে নৌকা নাই। পানির পরিমাণ কম থাকার কারণে, এখানে একটা স্থানীয় লোক জানালো পানির পরিমাণ কম থাকার কারণে এখানে নৌকা নিচে বেঁধে যাওয়ার কারণে এরা নৌকা চালাইতে পারে না এখানে। এর জন্য আমরা এখন ওই পদ্ম বিল পর্যন্ত, মানে পদ্ম গাছ পর্যন্ত, পদ্ম ফুল পর্যন্ত আমাদের যাইতে হইলে আমাদের এই পানির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া লাগবে। এর জন্য আমরা এখন পানির মধ্যে দিয়ে হেঁটে যাব, হেঁটে গিয়ে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করবো। কোনো কিছু সৌন্দর্য উপভোগ করতে হইলে একটু কষ্ট তো সহ্য করতেই হয়। এখানে পানির মধ্যে প্যান্ট ভিজাইয়া কাদার মধ্যে হেঁটে হেঁটে পদ্ম ফুল দেখতে যাইতেছি। হ্যাঁ, দেখি সামনাসামনি ছবিতে যেমন পদ্ম ফুল দেখা যায়, এই থেকে সামনাসামনি পদ্ম ফুল দেখতে কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখি আপনাদের কতটুকু দেখাইতে পারি, হ্যাঁ, পদ্ম ফুল কেমন হয় দেখতে। পদ্ম ফুল দেখতে এসে আরেকটা জিনিস দেখলাম, বাংলাদেশে এই চাইনিজ জালগুলি বাংলাদেশের 6 লাভ। হ্যাঁ, মৎস্য অধিদপ্তরের ভাষ্যমতে এই চাইনিজ জালগুলি মৎস্যজীবী বা মৎস্য প্রজননের মানে ব্যাঘাত ঘটাচ্ছে, এবং মানে বাংলাদেশের যে মৎস্য সম্পদ সেটা প্রচুরভাবে এই চাইনিজ জালগুলি মৎস্য সম্পদ নষ্ট করতেছে। এই বারবার বাধা দেওয়া সত্ত্বেও বা মৎস্য অধিদপ্তর থেকে নিষেধ করা সত্ত্বেও গ্রামের মানুষজন বেশি মৎস্য শিকারের আশায় এই ধরনের চাইনিজ জাল ব্যবহার করে থাকে। প্রায় কাছাকাছি চলে আসছি, পদ্ম ফুল শুরু হয়ে গেছে। এই যে পদ্ম ফুলের কলি মনে হচ্ছে, এটা মনে হচ্ছে পদ্ম ফুল এবং শাপলা সমভাবে একই জায়গা বরাস করছে। এই হলো আপনার পদ্ম ফুলের কলি। পদ্ম ফুলের কলি আর শাপলা প্রায় একসাথেই হয় মনে হচ্ছে। পদ্ম ফুল আর শাপলা, সামনে আপনারা পদ্ম ফুল দেখতে পাবেন। আশা করা যাচ্ছে আপনাদেরকে কতটুকু ভালো দেখাইতে পারতেছি জানি না, আমি আমার মতন করে চেষ্টা করব। এখানে আবার সাপেরও ভয় করতেছে, প্রচুর জঙ্গল বা বিভিন্ন কিছু, হ্যাঁ, সাপ আছে কিনা সেটাও জানি না। রিক্সও মনে হচ্ছে, ভয়ও করতেছে নিজের মধ্যে। আমার বন্ধু অনেক দূরে, সে আর নামে নাই। হ্যাঁ, সে আর নামে নাই। আমি আপনাদেরকে পদ্ম ফুল দেখানোর জন্য নেমেছি। আমি নিজেও দেখব, আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পদ্ম ফুলের অনেকটাই কাছে চলে আসছি। তুলনামূলক হারে অনেক হবার কথা পদ্ম ফুল, কিন্তু এখানে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম ফুল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের একটা গ্রামের মধ্যে একটা বিল। এই বিলের মধ্যে পদ্ম ফুল। এখানে অনেক পানি হয়, যখন মাজা সমান পানি হলে এই পদ্ম ফুলগুলি অনেক ভালো লাগে বলে গ্রামবাসী আমাদেরকে জানাইলো। আপনারা দেখতেই থাকুন।
জানি না ক্যামেরাতে কত সুন্দর এই পদ্মবিলের সৌন্দর্য দেখা যাচ্ছে, কত ভালো হবে, কিন্তু এখানে যারা আসবেন তাদের নিশ্চয়ই ভালো লাগবেই। এখানে ভালো লাগতে বাধ্য। হ্যাঁ, ভালো লাগতে। বাংলাদেশে পদ্ম ফুল এখন প্রায় বিলুপ্তর পথে। বিভিন্ন প্রকৃত বিপর্যয়, প্রকৃতির উপরে মানুষের টর্চারিং, প্রকৃতিকে স্বাভাবিকভাবে চলতে না দেওয়ার ফলে বিভিন্ন ধরনেরভাবে বাংলাদেশে এই পদ্ম ফুল সহ বিভিন্ন প্রকৃত দৃশ্য, প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। শুধু যে বাংলাদেশে এমনটা হচ্ছে বিষয়টা তা না, এই প্রকৃতির উপরে এ ধরনের প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা বাংলাদেশ সহ পৃথিবীর সম্পূর্ণ দেশ এটা করে। এখানে অতিথি পাখি দেখা যাচ্ছে, জানি না আপনারা অতিথি পাখি দেখতে পাবেন কি না। হ্যাঁ, এখানে অতিথি পাখি আছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে প্রচুর অতিথি পাখি। এই বিলের মধ্যে শুধু যে পদ্ম ফুল বিষয়টা এরকম নয়, আসলে প্রকৃতির নিয়মে চলতে দেওয়া হয়, বাংলাদেশেই এত সুন্দর পরিবেশ সৃষ্টি হতে পারে, যেটা সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক সহ পৃথিবীর সুন্দর যে দেশগুলি আছে সেই দেশগুলির তুলনায় আমাদের দেশ কম সুন্দর হবে না। কিন্তু আমরা আমাদের সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড এরা তাদের প্রকৃতিকে ধরে রেখেছে, আর আমরা আমাদের প্রকৃতিকে দিন দিন নষ্ট করে ফেলতেছি। এর জন্য আমরা এখন বাংলাদেশ ছেড়ে বাইরের দেশে যাচ্ছি সৌন্দর্য উপভোগ করতে। এই ধরুন এই বিলটা যদি সুন্দরভাবে অর্গানাইজডভাবে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, রাজবাড়ী জেলা প্রশাসন থেকে যদি সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করা হয় বা এটা সুন্দরভাবে এটার প্রকৃতিকে উপস্থাপন করা যেত, তাহলে এই বিলই হয়তো বা লিলি ফুলের মতন, যেটা নেদারল্যান্ডের লিলি ফুল দেখতে যাই আমরা, সেরকমই হয়তো বা এই ধরনের পদ্ম ফুল দেখতেও বাংলাদেশ সহ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই পদ্ম ফুল দেখতেও আসতো। পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে আর একটু সময় পর আসতে হবে, আমার যতটুকু মনে হচ্ছে। আর একটু সময় পর আসতে হবে, তাহলে হয়তো বা পদ্ম ফুলের সৌন্দর্য ভালো করে উপভোগ করা সম্ভব। তাহলে হয়তো বা পদ্ম ফুলের সৌন্দর্য ভালো করে উপভোগ করা সম্ভব। এখানে তুলনামূলকভাবে এখন পানি কম থাকার কারণে পদ্ম ফুলের পরিমাণ অনেক কম, তারা দেখতে পাচ্ছেন। প্রকৃতির যেন এক অভয়ারণ্য, যে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পরিযায়ী এক পাখি উড়ে গেল, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম আমি। এটা পরিযায়ী পাখি, এটারে বলে হয় জলময়ূর। জলময়ূর অনেক রকম হয়, তার মধ্যে এইটা একরকম।
জলময়ূর এর থেকে ছোট হয়, এর থেকে বড় হয়, বিভিন্ন ধরনের হয় জলময়ূর, বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন রকম জলময়ূর পাওয়া যায়, আপনারা জানেন। এর মধ্যে এই জলময়ূরগুলো আমি ভিডিওতে দেখেছি, ডিসকভারি চ্যানেল বা এই ধরনের চ্যানেলগুলিতে আমি ভিডিওতে দেখেছি। সামনাসামনি আমি এই প্রথম দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন। জানি না পদ্ম ফুল কতটা দেখতে পারছি, অনেক প্রতিকূলতা ছিল, অনেক ধরনের প্রতিকূলতা ছিল, যাইতে ভয় লাগতেছিল। পুরা বিলের মধ্যে শুধুমাত্র আমি একলা, তো ভয় লাগতেছিল। সর্বশেষ এখন পদ্ম ফুল রেখে বিদায় নিচ্ছি।